চলেন আপনাদেরকে আজকে একটি টাকার মেশিনের গল্প শোনাবো। গল্পটা হচ্ছে যে এমন, মালয়েশিয়ান প্রবাসী জনাব আবু বকর সিদ্দিক সাহেব, উনি দীর্ঘ ৩১ বছর মালয়েশিয়ান প্রবাসী জীবনযাপন করেছেন। এই ৩১ বছর বয়সেও উনি একবারও কিন্তু নিজের দেশে আসেন নাই। তো ওনার একটা পর্যায়ে মনে হলো, দীর্ঘ ৩১ বছর তো বিদেশ করলাম, এবার গিয়ে দেশে শেষ বয়সে নিজের স্ত্রী সন্তানদের সাথে একটু সময় কাটাবো। যখনই সেই তার এই প্রস্তাবটি তার ফ্যামিলির কাছে জানালো, ফ্যামিলি তাকে একটি কথা উত্তর দিল, আর ২টা বছর পরে আসা যায় না। এখন লোকটি ভেবে নিল যে আসলে এই যে মানুষ বলে প্রবাসীরা যে টাকার মেশিন, এটাই কি বাস্তব হয়ে যাচ্ছে আমার সাথেও? তখন উনি বলল যে এখন আমি আসতে চাইতেছি, আমার শরীরের অবস্থাও ভালো না, আমি আসতে চাই। তখন ফ্যামিলি তাকে উত্তর দিল যে একটু ওষুধ টষুধ খেয়ে নেন, আরও ২টা বছর কাটিয়ে দেন, ২ বছর পরে আসলে আমাদের সব কিছু বরাবর হবে। তাহলে আমি একটা জিনিস চিন্তা করলাম যে একজন প্রবাসী ৩১ বছর পর আসা, ৩১ বছর পরেও আসার পরেও তার অভাব অনটন শেষ হয় নাই, আর ২টা বছর পরে আসলে তার অভাব অনটন শেষ হবে বলে আপনারা কি মনে করেন? এজন্যই প্রবাসীদেরকে যারা টাকার মেশিন মনে করেন, আসলে তারাও তো একটা সময় আপনার ভাই ছিল, আপনার বাপ ছিল, আপনার স্বামী ছিল, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন। অনেক প্রবাসীরা দেশে একেবারে চলে যেতে চায় শেষ বয়সে এসে, কিন্তু আপনারা ফ্যামিলি থেকে তাদেরকে সেই সাপোর্টটা দেন না। অথচ আপনারা ভুলে যান দীর্ঘ ৩১ বছর লোকটি প্রবাস জীবনে যা কামিয়েছে সবই কিন্তু আপনাদের হাতেই দিয়েছে, আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পেরেছেন। তাই প্রবাসীদের প্রতি একটু সদয় হন যে তারা তার জীবনের সব থেকে মূল্যবান সময়টুকুই তো আপনাদের জন্য ব্যয় করেছে। তো কেন আপনারা এত নিমক হারাম হয়ে যাচ্ছেন যে তাদের প্রতি এত জুলুম করতেছেন? এর কিছুদিন পরে শুনলাম লোকটি নাকি মারা গেছে, তখন আর তাকে জীবিত দেশে ফেরা হলো না। তো আপনার বাবার সাথেও এমনটা হতে পারে। যদি কখনো সেই নিজ ইচ্ছে বলে যে আমি দেশে চলে আসতে চাই, কখনো তাকে নিষেধ করবেন না। কারণ একজন প্রবাসী কখনোই তার নিজের কথা চিন্তা করে কিছুই করে না, তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেই তার ফ্যামিলির জন্যই করে। কিন্তু দিন শেষে সেই প্রবাসী সেই ফ্যামিলির কাছেই প্রতারিত হয়। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি কোনো সেই বিচার নাও পায়, পরকালে কিন্তু আপনাকে তার এই হিসাব দিতে হবে, কারণ আপনি তার প্রতি জুলুম করেছেন। তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা আপনার পিছে ব্যয় করেছে, অথচ আপনি তাকে কি করেছেন? সেই গুরুত্বপূর্ণ সময়ের বিনিময়ে শেষ বয়সে এসে আপনি তাকে শুধু কষ্ট, লাঞ্ছনা এগুলোই দিয়েছেন। দিন শেষে বলবো সকল প্রবাসীদেরকে, এমন কিছু অর্থ প্রবাস জীবনের শুরু থেকে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে করুন, যেন শেষ বয়সে এসে স্ত্রী সন্তানের কাছ থেকে অনুমতি না নিতে হয় যে আমি কি এখন দেশে আসব। ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী হলে অবশ্যই এই গল্প থেকে একটি শিক্ষা নেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।